জনবিচ্ছিন্ন জনগোষ্ঠীকে একাকিত্ব থেকে মুক্তি দিতে অভিনব এক উপায় চালু করেছে দক্ষিণ কোরিয়ার কিছু দোকান। রাজধানী সিউলে অবস্থিত এসব কনভেনিয়েন্স স্টোরে গেলে বিনামূল্যে মিলবে রামেনের মতো সুস্বাদু খাবার, জুটে যাবে গল্প করার সঙ্গীও। কনভেনিয়েন্স স্টোর বা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মানেই মানুষের ভিড়, বেচাকেনার তোড়জোড়, যেখানে নষ্ট করার মতো সময় নেই কারোর হাতেই। অথচ এমন একটি দোকানে গিয়ে যদি দেখেন সেখানে প্রাণ খুলে গল্প করছে নানা বয়সের মানুষ, আড্ডা চলছে ঘন্টার পর ঘন্টা, তাহলে কেমন হয়? শুনতে গল্পের মতো মনে হলেও এমন উষ্ণ হৃদয়ের কনভিনিয়েন্স স্টোরের দেখা মিলবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। মেট্রোপলিটন সরকার ও স্থানীয় ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হওয়া এই কার্যক্রমের উদ্দেশ্য মানুষকে একাকিত্ব থেকে মুক্তি দেয়া। এই মাইন্ড কনভিনিয়েন্স স্টোরে গেলে বিনামূল্যে উপভোগ করা যাবে একবেলার খাবার, গল্প করে সময় কাটানোর সুযোগ মিলবে অন্য দর্শনার্থী ও সমাজকর্মীদের সঙ্গেও। গেল মার্চে এমন 4টি দোকান খোলার পর দেখা গেছে এখন পর্যন্ত 20,000 মানুষ সেখানে ঘুরতে এসেছেন, অথচ প্রত্যাশা করা হচ্ছিল এই সংখ্যাটি 5,000-এ সীমাবদ্ধ থাকবে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর পূর্বাঞ্চলীয় শহর ডংডেমনে অবস্থিত কনভেনিয়েন্স স্টোরে প্রতিদিন প্রায় 70 থেকে 80 জন দর্শনার্থী আসেন। এদের বেশিরভাগের বয়স 40 থেকে 50-এর মধ্যে হলেও তরুণদের আগ্রহও কম নয়। 2023 সালে দক্ষিণ কোরীয় জাতীয় জরিপে দেখা গেছে দেশটির 1/3 প্রাপ্তবয়স্কের গৃহস্থালির কাজে সাহায্য করার মতন কেউ নেই কথা বলার মতো কোনো মানুষও। বিবাহ বিচ্ছেদ এবং প্রাপ্তবয়স্ক সন্তানরা আলাদা হয়ে যাওয়ার পর প্রবীণরাও ভুগছেন একই সমস্যায়। সেখান থেকে পরিত্রাণের উপায় খুঁজতে এই মানুষগুলোর পছন্দের জায়গা হয়ে উঠছে এসব মাইন্ড কনভেনিয়েন্স স্টোর। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।